আসসালামু আলাইকুম। আজকে ২৯শে ডিসেম্বর ২০২৪। হয়তোবা এটাই রাজশাহীতে আমার এই শীতের শেষ সপ্তাহ। আহ, যদি বেঁচে থাকি এটি শেষ সপ্তাহ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে কি, আমার টিওটি ট্রেনিংয়ের শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। এদিকে অনেকগুলা পাখি। যাই হোক, টিওটি আগামী 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নিপোর্টের হেড অফিসে টিওটি হবে। ওকে, ভেরি গুড। দেন 11 তারিখ থেকে টেকনিক্যালি আমার ফাউন্ডেশন ট্রেনিং। তো এক কথায় যেটা বলা যায় সেটা হচ্ছে ফাউন্ডেশন ট্রেনিং আগস্ট 2 মাস হবে। তো আলটিমেটলি সেটা সম্পূর্ণ শেষ হইতে হইতে মার্চ মাসের 12-13 তারিখ হয়ে যাবে। তো আলটিমেটলি এরপরে রোজা থাকবে রাজশাহীতে। তখন আসলে শীত বলে কোনো কিছুই থাকবে না। মোদ্দা কথা হচ্ছে এখানে যে রাজশাহী তখন কমপ্লিটলি শীতবিহীন একটা নগরী হয়ে যাবে। গরম চলে আসবে আবার। তখন বসন্তে দেখা যাবে এই আমাদের কাঁঠাল গাছগুলোতে মুচি আসা শুরু করবে, আম গাছগুলোর মধ্যে মুকুল আসা শুরু করবে। তো আরও পরিবর্তন আসবে। তো মূল যেটা বিষয় সেটা হচ্ছে যে আমার রাজশাহীর দিনগুলোর সমাপ্তি আমি টের পাচ্ছি। রাজশাহী দিনের সমাপ্তি শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে বড় বিষয় আপাতত। তো ফাউন্ডেশনটা আসলে কিভাবে করব সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। তবে বেশ কিছু বড় শিক্ষা আমার গত 6 মাসের রাজশাহী জীবনে আমি পেয়েছি। প্রথম কথা হচ্ছে যে রাজশাহী আমার প্রথম পোস্টিং, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সরকারি চাকরির প্রথম পোস্টিং রাজশাহী শহর। খুবই সুন্দর শহর, খুবই সুন্দর শহর। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি। এখানে গাছে শত শত হাজার হাজার বড়ই, হাজার হাজার বড়ই। আমাদের গাছের বড়ই আছে, একটু নিয়ে দেখি যদি খাওয়া যায়। এগুলার হয়তো বা আমার কপালে জুটবে না, যাই হোক আর কি। বিশাল একটা বড়ই গাছ আমাদের এখানে, বিশাল। মানে আমি আমার লাইফে এত বড় বড়ই গাছ খুব কম দেখছি। মানে একটা বিশাল ক্ষেত্র নিয়ে এই বড়ই গাছ ঘিরে আছে। তো যাই হোক, মানুষের জীবনে নানান রকম ফেজ থাকে। তো আসলে যে আমরা কেউই স্থায়ী না, সব কিছুই যে খুব ঠুনকো অস্থায়ী, সেইটার নানান রকম প্রতিফলন পদে পদে আমরা পাই। পৃথিবীতে আসছি, একদিন ঠাস করে চলে যেতে হবে। কিন্তু এর আগে আসলে আমরা কতজন এই বিষয়গুলোকে কতটা ডিপলি চিন্তা করি, এটাও আসলে ভাবার একটা বড় বিষয়। আমি এখন আছি আমাদের হোস্টেলের ছাদের মধ্যে। এইটা একেবারে রাজশাহী শহরের একটা প্রধান রাস্তা। এই সাথে জমিগুলো, এগুলো সবগুলো জমিরই কোটি কোটি টাকা দাম। এদিকে আমাদের একটা ক্ষেত, এটা আমাদের রেজাউল সাহেব করতেছে। এদিকে ওদেরও গাছপালা আছে। তো অদ্ভুত অনেক কিছু শিখছি গত কয় মাসে। মানুষ ক্ষমতার জন্য কোথায় যাইতে পারে, কতটা নীচ হইতে পারে, সেগুলার বিভিন্ন নমুনাও দেখছি। তো সব কিছু মিলায় জীবনের মিশ্র অনুভূতি, এইটা বুঝতে পারতেছি। আর গতকালকে আমাদের রাজশাহী ডেন্টাল ইউনিটের 35 বছর পূর্তি হয়েছিল। ও আলটিমেটলি হচ্ছে রাজশাহী ডেন্টাল কলেজ থেকে পাশ করা ডাক্তাররা কম বেশি সবাই আসছিল, যতটা শুনলাম। তারা এসে তাদের রিইউনিয়ন করে গেছেন। দ্যাটস দ্য থিং। তো হ্যাঁ, হয়তো বা আমার মেডিকেল কলেজেরও খুব শীঘ্রই এরকম একটা
রিউনিয়ন হবে, হয়তো বা যাইতে পারবো, দেখা যাক। 2016-তে আমরা রজত জয়ন্তী করছিলাম আমার যদি ভুল না হয়। মাগরিবের আজান দিয়ে দিল, নেমে যাই।